সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুস সামাদ রুবেলের তথ্য ও ভিডিওচিত্র। নভেম্বর 2025 রোজ রোববার স্থানীয় 10 নং সলিমপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড জঙ্গল লতিফপুর ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 10 নং সলিমপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন ভুইয়া। স্বৈরাচারের রোশানলে পরে উনি হয়তো আজকে অসুস্থ হয়ে গেছেন, তবে আমি 9 নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসাবে এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে দলমত নির্বিশেষে হিন্দু ধর্ম বৌদ্ধ যে যে ধর্মের অনুসারী হন প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী নয়, উনি আমাদের 18 কোটি মানুষের মা, বাংলার মা। আর এই মায়ের সুস্থতার জন্য আপনারা সবাই অন্তঃস্থল থেকে দোয়া করবেন। জিয়া পরিবারের ক্ষতি করার জন্য যারা অত্যন্ত উঠে পড়ে লিপ্ত হয়েছিল তারা গতকালকে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছিল যে শেখ হাসিনার ফাঁসি হওয়া ছাড়া আমাদের দেশ নেত্রীর মৃত্যু হবে না। এতে সভাপতিত্ব করেন 9 নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মোহাম্মদ সাদ্দাম। উনি বাহিরে চলে গেলে ওনাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হবে, কিন্তু উনি বলেছেন বাংলাদেশে আমার ঠিকানা, বাংলাদেশে আমার সবকিছু, এমনকি বাংলার জনগণই আমার সবকিছু। তো আমি এই নেত্রীর জন্য দোয়া করতেছি যে সবাইকে অনুরোধ জানাবো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন শামীম। বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী না, সে বিএনপির চেয়ারপারসন না, সে আমাদের একজন মায়ের সমতুল্য। আপনাদের কাছে আরেকটা মিডিয়ার মাধ্যমে আজকে আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই সংবাদটুকু দাবি করতে চাই। আমাদের চট্টগ্রাম 4 আসনের আমাদের লিডার জনাব মোহাম্মদ আসলাম চৌধুরীর নমিনেশনটা যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ডিক্লারেশন করা হয় এবং এটা তৃণমূলের থেকে জোর দাবি জানাচ্ছি। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ সালিকুর রহমান ও মাস্টার এরশাদুল্লাহ সুমন প্রমুখ।